হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়েছি নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, ফিশ কাটলেটের রেসিপি। তো এই ফিশ কাটলেটটা কোনো রকম আলু ছাড়াই আমি বানাবো। খুবই ক্রিস্পি হবে খেতে, ক্রাঞ্চি ভাবটা অনেকটাই থাকবে। যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেকটাই হেভি হবে এই মাছের চপ বা ফিশ কাটলেট রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি। এই মাছের পেটিটা নিয়েছি কারণ কাটাগুলো বাছতে সুবিধা হবে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়েছি, হাফ টেবিল চামচ লবণ দিলাম। জলটা ভালো করে একটু গরম হয়ে আসলেই সব মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে আগে সেদ্ধ করে নিতে হবে, তো সময় ধরে একটু সেদ্ধ করে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে ছোট চামচ দিয়ে আমি একবার পাল্টে নিচ্ছি মাছগুলো। এবার মাছগুলোকে তুলে নেব। 7 থেকে 8 মিনিটের মতো রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে সব মাছগুলো এখানে আমি বেছে নিচ্ছি। কাটাগুলো একটাও যাতে কাটা না থাকে, সব মাছগুলো এইভাবেই আমি বেছে নিচ্ছি। এখানে সব কাটাগুলোই আমি মাছের থেকে আলাদা করে নিয়েছি, একটাও কাটা নেই। এবার এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি দুটো বড় সাইজে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা, ঝাল মতো কাঁচা লঙ্কাটা দেবেন স্বাদ অনুযায়ী। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি। এবার দিয়ে দিতে হবে মশলা। আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আর দেব স্বাদ মতো লবণ। মাছটা সেদ্ধ করার সময় আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম, এখানেও আমি দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। স্বাদ বুঝে লবণটা দেবেন। আর দিলাম জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে কোনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, মশলার থেকে যাতে তেল ছেড়ে দেয় আর কাঁচা স্মেলটা চলে যায়। তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মাছগুলো। তো সব মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে মাছটাকে। এখানে কুচিয়ে রাখা ধনেপাতাও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। দিলে কিন্তু আরও ভালো স্বাদটা লাগে। তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছের পুরটা আমাদের রেডি হয়ে গেছে চপের জন্য। এবার এখানে একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ রেখে দিয়ে। আরেকদিকে রেডি করছি ব্রেড কাম। তো আমি এটা বিস্কুটের গুঁড়ো দিয়েই করছি, আপনারা ব্রেড দিয়েও করতে পারেন, ব্রেডের সাইডের অংশটা দিয়ে। তো এখানে মিক্সিতে হালকা একবার ঘুরিয়ে নিয়ে হাতে করে আমি ভালোভাবে মেশে নিয়েছি। তো রেডি হয়ে গেছে ব্রেড কাম। এবার এখানে মাছটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচের মতো ময়দা। দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাছের সাথে। এবার এদিকে রেডি করছি আমি দুটো ডিম নিয়েছি, আর দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে। এখানে হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে বেটারটাকে রেডি করে নিলাম। এবার এখানে কাটলেটের একটা শেপ দিয়ে দিতে হবে। তো কিছুটা পরিমাণ আমি পুরটা নিলাম, দিয়ে এইরকম আমি শেপ দিয়েছি, গোলও দিতে পারেন। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একবার ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে দিয়ে দেব, ডিমের মধ্যে দিয়ে একবার পাল্টে নিয়ে দুটো পিঠ কোট করে নিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে আবারও কোট করে নিচ্ছি। দুবার ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, ক্রিস্পি হবে, মুচমুচে টাইপের হবে। তো খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এবার বিস্কুটের গুঁড়োগুলোকে হাতের সাহায্যে এইভাবে ঝেড়ে নিলাম। সব কাটলেটগুলোই সেমভাবে রেডি করে নিতে হবে। তো এখানে বিস্কুটের গুঁড়োগুলো একটু ঝরিয়ে দিলাম, তারপরে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার এখানে তেল ঢেলে দিয়েছি, অনেকটা বেশি পরিমাণেই কিন্তু তেলটা দিয়ে ফ্রাই করে নিতে হবে। তো তেলটা মিডিয়াম যখন গরম হয়ে আসবে তখন কিন্তু কাটলেটগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা কাটলেট দিয়েছি, পাশে আরেকটা কাটলেট দিয়ে দেব। অনেকটা বেশি তেল আছে, তো দুটো করে আমি ভেজে তুলব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ পাল্টে নিতে হবে।
ফিশ কাটলেটগুলো ভাজার সময় এতটাই সুন্দর ফুলে উঠেছিল আর এতটাই ক্রিস্পি হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এত সহজ পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন অনেকটাই লোভনীয় হয়েছে খেতে। দুপুরবেলা ভাত ডালের সাথেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নইলে বিকেলবেলা নাস্তায় এই ফিশ কাটলেটটা সার্ভ করবেন, একদমই জমে যাবে বিকেলবেলা। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। আল্লাহ হাফিজ।